এই যে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এই সমস্যা তো অনেকেই ভোগেন। প্রায় বাড়িতে কিন্তু কেউ না কেউ আক্রান্ত হয়ে আছেন। বিভিন্ন রকম হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অ্যান্টাসিড ঔষধ বাজার থেকে মুড়ি মুরগির মতো খাচ্ছেন, তবুও কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না। তার কারণেই রয়েছে এই প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন, এবং যাতে করে আপনারা আগামী দিনে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই গ্রামীণ হোমিও চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ, বিভিন্ন প্রকার রোগ ও তার ঘরোয়া উপায় সম্বন্ধে আলোচনা করে থাকি। ঠিক আজকের এই যে পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, এই সমস্যা তো অনেকেই ভোগেন। প্রায় বাড়িতে কিন্তু কেউ না কেউ আক্রান্ত হয়ে আছেন। বিভিন্ন রকম হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, অ্যান্টাসিড ঔষধ বাজার থেকে মুড়ি মুরগির মতো খাচ্ছেন, তবুও কোনোভাবেই আপনি সুস্থ হচ্ছেন না। জানেন কি? তার কারণেই রয়েছে এই প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক। হ্যাঁ বন্ধুরা, এই যে উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে যদি না থাকে, যদি না তৈরি হয়, নানান প্রকৃতির অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিক, এইসব ওষুধ খেয়েও আমরা কিন্তু সুস্থ হতে পারবো না। অর্থাৎ এই প্রোবায়োটিক আর প্রিবায়োটিক, এই যে ব্যাকটেরিয়াগুলো আমরা কিন্তু বাড়িতে নানান প্রকার খাবার দাবারের মাধ্যমে পেয়ে থাকি, কিন্তু সেই সব খাবারগুলো আমরা অজান্তে এড়িয়ে চলি। কেন? অনেক ডাক্তারবাবু বলে যে এইসব জিনিসগুলো, খাদ্যাপদানগুলো আমাদের নাকি ক্ষতি করে। না বন্ধুরা, কিছু কিছু ডাক্তারের ভ্রান্তি ধারণায়, ভ্রান্তি প্ররোচনায় আপনার কিছু জীবনের এমন কিছু খাবারকে বাদ দিয়েছেন যেগুলো আমাদের শরীরের মধ্যে কাজ করে, বা আপনাদের পেটের সমস্যা বা পেটের রোগের ক্ষেত্রে দারুণ প্রোবায়োটিক বা প্রিবায়োটিক ব্যাকটেরিয়াকে উৎপাদন করে, আর সেগুলো আমাদের শরীরের মধ্যে কাজ করতে থাকে, হজম ক্ষমতা বৃদ্ধি করে, অ্যাসিডিটি কমায়, যার ফলে হজম ক্ষমতা বৃদ্ধি যখন হয় শরীর সুস্থ এবং স্বাস্থ্য ভালো থাকে। তো বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব এই প্রোবায়োটিক কী কাজ করে আর প্রিবায়োটিক কী কাজ করে, কাদের মধ্যে পাওয়া যায়, কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়। ভিডিওটাকে স্কিপ করবেন না। যারা আমার এই গ্রামীণ হোমিও চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ বন্ধুরা, আসুন আজকে আমরা ভিডিওর মূল বিষয় চলেছি। প্রথমে যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে প্রোবায়োটিক। পেটের মধ্যে ভালো ব্যাকটেরিয়া। প্রোবায়োটিক হচ্ছে পেটের মধ্যে একটা ভালো ব্যাকটেরিয়া, যার কাজ হজমে সহযোগিতা করা, অর্থাৎ হজমে সাহায্য করা, গ্যাস কমানো। হজম ক্ষমতা যখন বৃদ্ধি হবে তখন আমাদের তো গ্যাস কমবে, এবং শরীরের মধ্যে ইমিউন সিস্টেম ঠিক রাখা বা শক্তিশালী করা। তো যখন আমাদের তো পেটে গ্যাস কমবে, হজম ক্ষমতা বৃদ্ধি হবে, তখন সেই সব খাবারের পুষ্টিরস আমাদের শরীরের মধ্যে কাজে লাগবে, তখন আমরা শক্তিশালী হব, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব। এটা তো স্বাভাবিক। এই হজম ক্ষমতা যখন বৃদ্ধি হয়, তার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে কী কী কাজ করে? আরও কিছু কাজ করে, যেমন গ্যাস ও অম্লতা কমায়। হজম ক্ষমতা তো বৃদ্ধি করে, হজম ক্ষমতা যখন ঠিক থাকে তখন কি হয়? গ্যাস ও অম্লতা কমায়। অম্ল মানে অ্যাসিড, গ্যাস মানে বায়ু। পেট ফেপে যাওয়া, জয় ঢাকের মতো হয়ে যাওয়া, টক ঠেকুর ওঠা, অম্ল মানে টক ঠেকুর, এগুলোকে কিন্তু কমায়। তারপরে কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে, মানে নিয়মিত পায়খানাকে রেগুলার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইমিউন সিস্টেম ঠিক যদি রাখে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই। তার মানে এইসব বিশেষ বিশেষ কাজগুলো করে থাকে কে? প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক আমরা পাবো কোথা থেকে? অনেক দাম বাজারে, কিন্তু প্রোবায়োটিক ক্যাপসুল যে পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক দাম, কিন্তু আমরা ঘরোয়া খাবারের মাধ্যমেও সেগুলো পাই, কিন্তু অজান্তে আমরা এড়িয়ে চলি। যেমন দই ও ছাঁচের মধ্যে পাওয়া যায়, পান্তা ভাতের মধ্যে পাওয়া যায়, যেটা আমরা বাড়িতে তৈরি করতে পারি। রাত্রেবেলা ভাত হয়ে যাওয়ার পরে জল ঢেলে দিলাম, পরের দিন তাকে বলা হয় পান্তা ভাত। তার মাধ্যমে আমরা পাই। আমরা গ্রামের মানুষ এখনও খাই, আমি প্রচুর পরিমাণে খাই। আমাদের চলে গ্রামাঞ্চলে, কেউ হয়তো খায় না, কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাই। তো গ্রামাঞ্চলে কম বেশি একটু একটু খায়। যাই হোক, প্রাকৃতিক আচার, তার মধ্যে কী রয়েছে? যেমন রোদে রাখা, ফার্মেন্ট করা লেবুর আচার হতে পারে, আমের আচার হতে পারে। তাহলে কাঁড়ি কাঁড়ি খাবেন, গাদা গাদা খাবেন, অল্প পরিমাণে খাবেন। সবজির আচার হতে পারে,
কোনো সবজিকে আপনি এরকম রোদে রেখে তেল একটু মশলা জিরে এইসব দিয়ে ফার্মেন্ট করে সেখানেও আপনি খেতে পারেন মুখরোচক হিসেবে। প্রোবায়োটিক বেশি পরিমাণে আবার ক্ষতি করে, দরকার নেই অল্প পরিমাণে খাবেন। কারণ আমরা যেরকম অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক অল্প মাত্রায় খেতে হয়, বেশি মাত্রায় খেলে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে নষ্ট করে, ঠিক একইভাবে এই যে আচার, যেহেতু এর মধ্যে তেল রয়েছে, মশলা রয়েছে, তো অতিরিক্ত পরিমাণে এটা খাওয়া একদম গ্রহণযোগ্য নয়, অল্প পরিমাণে খাবেন। আসুন বন্ধুরা, এরপরে প্রিবায়োটিক। এই প্রিবায়োটিক কি? প্রিবায়োটিক হচ্ছে ফাইবার জাতীয় খাবার। প্রিবায়োটিক হচ্ছে ফাইবার জাতীয় খাবার, যেগুলো ওই ভালো ব্যাকটেরিয়াদের খাবার হিসাবে কাজ করে। অর্থাৎ প্রিবায়োটিক ছাড়া প্রোবায়োটিক বাঁচতে পারে না বা টিকে থাকতে পারে না। প্রিবায়োটিক ছাড়া প্রোবায়োটিক কিন্তু টিকে থাকতে পারে না। এবারে এই যে প্রিবায়োটিক, এই ব্যাকটেরিয়াগুলো আমরা পাবো কোথায়, কিসের মধ্যে পেয়ে থাকি? দেখতে পাচ্ছেন যেমন রসুন, পেঁয়াজ, কাঁচকলা, আপেল, ওটস, গম, গাজর ও বিট, এদের মধ্যে কিন্তু প্রিবায়োটিক পাওয়া যায়। তাহলে বাজার থেকে কেনার দরকার নেই। এইসব সবজিগুলো আপনার বাড়িতে যদি রসুনের আচার করতে পারেন, পেঁয়াজকে যদি একটু আচার টাইপের করে খেতে পারেন, এই যে আপেল, ওটস, গম, এগুলোকে যেরকম খাওয়া উচিত সেরকম যদি অল্প অল্প পরিমাণে খাওয়া যায়, অতিরিক্ত না খেয়ে, তাহলে অবশ্যই করে কিন্তু আমরা প্রিবায়োটিকের ঘাটতিটা মেটাতে পারবো। আর সেখান থেকে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি হবে। আপনারা জানেন যে আপেল খেলে একটু সিদ্ধ করে যদি খাওয়া যায় পায়খানা ভালো হয়, হজম ক্ষমতা বৃদ্ধি হয়। আবার এই যে গম মানে আটা, গম থেকে আটা, তাহলে সেগুলো যদি খাওয়া যায় ঠিকমতো, তাহলে আমাদের শরীরের মধ্যে কতটা উপকার করে, পায়খানা পরিষ্কার হয়। রসুন, পেঁয়াজ বিভিন্ন রকম পেটের মধ্যে থাকা যে ইনফেকশান সেগুলোকে নষ্ট করে। গাজর, বিট আমাদের পেটের হজম ক্ষমতার সাথে সাথে রক্ত বৃদ্ধি করে। তাহলে বুঝতে পারছেন যে এগুলো কতটা উপকারী। আমরা এইসব খাবার খেলেও আপনি বুঝতে পারছেন যে প্রিবায়োটিক ছাড়া প্রোবায়োটিক বেঁচে থাকতে পারে না। কিন্তু প্রোবায়োটিক যে এই যে প্রাকৃতিক আচার ফাচার এগুলো কিন্তু অনেক ডাক্তার বলে বারণ করে দেয়। কিন্তু সমস্ত কিছু আমাদের শরীরের প্রয়োজন আছে। অনেকে তেঁতুল খান না, টক দ্রব্য খান না অ্যাসিডিটির ভয়ে, কিন্তু এগুলো শরীরের মধ্যে প্রয়োজন আছে। এগুলো যদি আপনি প্রথম থেকে বাদ দিতে থাকেন, বা আপনার সন্তানকে, আপনার অ্যাসিডিটি হচ্ছে বলে আপনার সন্তানকে যদি আপনি বারণ করতে থাকেন, একদিন আপনার সন্তান আপনার থেকে ভয়াবহ পেটের রোগে বা অ্যাসিডিটি গ্যাসের রোগে কিন্তু আক্রান্ত হবে। অর্থাৎ একটু একটু করে সমস্ত খাবারগুলোকে দিতে থাকুন। পৃথিবীর বুকে প্রকৃতির সাথে সেজে উঠেছে কিন্তু প্রত্যেকটা ফল গাছ, প্রত্যেকটা কিন্তু উপকারের জন্য, আবার অপকারের জন্য। তার ব্যবহারের গুণে উপকারিতা বা অপকারিতা আমরা কিন্তু প্রাপ্ত করি। অর্থাৎ সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে। যেমন পানমৌরি, এটা যদি শুকনো খাই একটু বেশি পরিমাণে পায়খানা শক্ত বা টাইট হয়ে যায়। আবার ওই যে পানমৌরিকে যদি জলে ভিজে পরের দিন সকালে সেই জলটা ছেঁকে খাওয়া হয়, উপকার প্রাপ্ত হই, শরীর ঠান্ডা হয়। প্রত্যেকটা জিনিসের ব্যবহারের কাছে উল্টো প্রতিক্রিয়া আমরা পাই। অতএব সঠিক ব্যবহার জেনে অবশ্যই করে, বর্তমানে গুগলের যুগ, আমরা সঠিকটাকে বেছে নিতে পারি কোনো ডাক্তারের পরামর্শও ছাড়া। অতএব আপনি সঠিক ব্যবহার করে প্রিবায়োটিক প্রোবায়োটিক কোথায় পাওয়া যায় সেটা বলে দিলাম, ব্যবহার করুন। অবশ্যই করে আপনার এই যে গ্যাস অ্যাসিডিটি, এগুলো কিন্তু কমবে। সমস্ত কিছু ওষুধের উপরে বা ডাক্তারের উপরে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু নিজে নিজেই শেষ হয়ে যাবেন। আমাদের হোমিওপ্যাথি পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিভিন্ন রকম ওষুধ রয়েছে, ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সম্বন্ধে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আপনারা লক্ষণভিত্তিক সেই সব ওষুধগুলো খাবেন। কারণ আমাদের হোমিওপ্যাথি একরকম প্রাকৃতিক ঔষধ, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনাকে সুস্থ করতে সক্ষম, তবে ধীর গতিশীল।
অতএব সকলে খুব ভালো থাকুন। পেটের রোগ আপনি বাড়িতে বসেই সারান। সুন্দর থাকুন। নমস্কার।